ভারতীয় গণমাধ্যমগুলো তৎপর যে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি যাতে একটা ঝামেলা বাঁধে এবং এতে কার সুবিধা হবে? ভারতের সুবিধা হবে। আর কার সুবিধা হবে? শেখ হাসিনার সুবিধা হবে, আওয়ামী লীগের সুবিধা হবে। সেই কারণে তারা ইউনূস সরকারের প্রতি বিএনপি বা অন্যদের ক্ষোভ, অনুরাগ, বিরাগ এই ঘটনাগুলোকে এমনভাবে চিত্রিত করে যে না জানি কি ঘটনা ঘটতেছে বাংলাদেশে। দেখেন শিরোনামটা এইভাবে যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইউনূস সরকারকে নিশানা করলেন বিএনপি মহাসচিব। তাই বিষয়টা কি এমন? দেখি কি বলছে। দেখেন, বলছে যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রের খবর সেখানে 2 মাস থাকতে পারেন তিনি। তার আগে দলের স্থায়ী কমিটির বৈঠক করার কথা ছিল, বৈঠকে বসার কথা হয়েছে। সেটা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমান্বয়ে টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে বিএনপির। এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। তার দল এই চক্রান্তের সামনে মাথা নত করবে না। যদিও কি চক্রান্ত শুরু হয়েছে তা নিয়ে বিশদ তিনি কিছু বলেননি। এর মধ্যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তার আগে দলের স্থায়ী কমিটি তার সঙ্গে দেখা করেন। শনিবার ছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে ছাত্রদের সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন ফখরুল। সেখানেই তিনি জানান, দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। তারপরে তিনি বলেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে খালেদার দল। তাই কি বলছে এইভাবে যে ইউনূস সরকার টালবাহানা করতেছে? এইভাবে পরিষ্কার করে কিছু বলছে? বলেনি। কিন্তু আনন্দবাজারের মনে হচ্ছে যে হ্যাঁ, এরকমই বলছে। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষ নেতা ফখরুল আবার জনগণের সরকার তৈরির কথাই মনে করিয়ে দিলেন। তিনি বলেন, সব জায়গায় বৈষম্য রয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। এরপরে তিনি বাংলাদেশের পূর্বতন আওয়ামী লীগ সরকারকে এক হাত নিয়েছেন। তার কথায় 1975 সাল পর্যন্ত দেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারা তখনও দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকেছিল। তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করারও অভিযোগ করেছেন ফখরুল। তার আরো দাবি, গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে আক্রমণের পাশাপাশি দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে ফখরুল যে মন্তব্য করেছেন তার তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ইউনূসের জামানায় জামাতের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামাত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন নিয়ে টালবাহানার জেরে সেই অসন্তোষ আরো বেড়েছে। সেই আবহে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ইতিহাস বলছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তানি সেনার পক্ষে কাজ করেছেন। রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে। যাই হোক, এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে যে বিএনপি ক্ষুব্ধ কার বিরুদ্ধে? ইউনূস সরকারের বিরুদ্ধে। আর কার? জামাতের। কেন? ইউনূস সরকার এবং জামাত তারা মিলে গেছে। তারা এক হয়ে তারা নির্বাচন বানচাল করছে বা নির্বাচন পিছিয়ে দিচ্ছে যাতে বিএনপি বেকায়দায় পড়ে এবং তারা তাদের অবস্থানকে সংহত করতে পারে। এই হচ্ছে বয়ান। এই বয়ানটা নিয়ে বেশ ভারতীয় গণমাধ্যম এখন বেশ আনন্দে জবর কাটতেছে আর কি, যে কিছু একটা হয়তো ঘটনা ঘটবে বাংলাদেশে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।